আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালোই আছেন। সি প্রোগ্রামিং এর চতুর্থ পর্বে আপনাদের সকলকে স্বাগতম। তো আমি আজকে দেখাতে যাচ্ছি ফ্লোট কোয়ালিটির ডাটা, অর্থাৎ গত পর্বে আমরা ইন্টিজার টাইপ ডাটা নিয়ে কাজ করেছি। আজকে হলো ফ্লোট। তো ফ্লোট ডাটা কি প্রথম সেটা বুঝতে হবে। ফ্লোট অর্থাৎ দশমিক যুক্ত ডাটা টাইপটাই কি, অর্থাৎ কোয়ালিটি কি আমরা ফ্লোট বলবো, অর্থাৎ সে সংখ্যাটা হতে হবে অবশ্যই ফ্লোট। তো ফ্লোট মানেই দশমিক যুক্ত সংখ্যা। ফ্লোট ডাটা টাইপ লেখার নিয়ম হলো, প্রথম ফ্লোট লিখতে হবে এফ এল ও এ টি, ফ্লোট। তারপরে একটা ভেরিয়েবল, তাই লিখলাম 10.5। এখন আমি জিজ্ঞেস করি এটা কোন টাইপের ডাটা, অবশ্যই বলতে হবে ফ্লোট, কেননা 10 এর পরে দেখেন, এই 10 এর পরে একটা দশমিক আছে, এই দশমিকের পরে 5, তার মানে কি এটা একটি ফ্লোট টাইপের ডাটা, অর্থাৎ দশমিক যুক্ত সংখ্যা। তো আমাদের প্রোগ্রামে যখন দশমিক যুক্ত সংখ্যা প্রয়োজন হবে, তখন আমরা ফ্লোট কোয়ালিটির ডাটা অর্থাৎ ফ্লোট টাইপ নিব, এবং ডাটা এই সংখ্যাটা অবশ্যই ফ্লোট অর্থাৎ দশমিক সংখ্যা লিখব। অর্থাৎ যখনই আমাদের ফ্লোট, যেমন পাই এর মান 3.1416, এক্ষেত্রে আমরা ফ্লোট ডাটাটা ব্যবহার করব। আশা করি বিষয়টি ক্লিয়ার। ফ্লোট ডাটা ঘোষণা করার নিয়ম, প্রথম ফ্লোট এফ এল ও এ টি, ফ্লোট একটা ভেরিয়েবল, তো আমরা বি ইজ ইকুয়াল টু 6.05, তার মানে প্রথম ফ্লোট ডাটা টাইপ ঘোষণার জন্য ফ্লোট লিখতে হবে, তারপর একটা ভেরিয়েবলের পর অবশ্যই বুঝতে পারছেন একটা দশমিক যুক্ত সংখ্যা অবশ্যই হতে হবে, তার মানে ক্লিয়ার। ফ্লোট ডাটা টাইপ হলো দশমিক যুক্ত সংখ্যা, এবং তা ঘোষণা করার নিয়ম হলো প্রথমে ফ্লোট, তারপর একটা ভেরিয়েবলের পর একটা দশমিক যুক্ত মান। আশা করি বিষয়টি ক্লিয়ার। তো আমরা আজকে ফ্লোট প্রোগ্রাম নিয়ে কাজ শুরু করব। প্রথমে একটি অর্থাৎ হেডার ফাইল প্রয়োজন, গত পর্বে আলোচনা করা হয়েছে। include include stdio.h, include studio.h। দ্বিতীয় মেইন ফাংশন, আমরা তাই ইন্টিজার মেইন ফাংশন নিয়ে শুরু। মেইন ফাংশনে অবশ্যই কাজ শুরু হয় দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে। তো আমরা আজকে দেখাবো কোন কোয়ালিটির ডাটা, ফ্লোট। তাহলে প্রথম লিখবো কি ফ্লোট, এফ এল ও এ টি, ফ্লোট। তারপর একটা ভেরিয়েবল, অবশ্যই এ নিলাম আমরা। এ ছাড়া আপনি যে কোনো এ থেকে জেড পর্যন্ত যে কোনো সংখ্যা আপনি ব্যবহার করতে পারেন। এ ইকুয়াল টু 10.5। তারপরে আবার অন্য একটা ডাটা নেব, ফ্লোট এফ এল ও এ টি, ফ্লোট বি ইকুয়াল টু 5.06, অর্থাৎ যে কোনো দশমিক সংখ্যা আমরা নিতে পারি। তারপরে ফ্লোট এফ এল ও এ টি, ফ্লোট সি ইকুয়াল টু, আমরা দেখেন একটা বিষয় ভুল করেছি। অবশ্যই আমি বলছিলাম যে ভেরিয়েবলের লাস্টে সেমিকোলন হবে। তো আপনি যত বেশি ভুল করবেন অত বেশি শিখতে পারবেন। প্রথম দিকে আপনার অবশ্যই ভুল হবে, আস্তে আস্তে করতে করতে আপনার ইজি হয়ে যাবে। তো ফ্লোট সি। এখন আমরা কি করতেছি, দুইটা সংখ্যা যোগ করব। তো সি ইকুয়াল টু এ প্লাস বি, অর্থাৎ এই এ আর বি যোগ করে কার ভিতরে রাখবো, সির ভিতরে, অর্থাৎ এই ফ্লোট যুক্ত মানটা যোগ করে আর একটা ভেরিয়েবলের ভিতরে অবশ্যই রাখতে হবে। তার জন্য আমরা সি ভেরিয়েবল, এখন আমরা জানি প্রিন্টএফ, অর্থাৎ এই মানটা আউটপুটে দেখতে চাচ্ছি। আউটপুটে প্রদর্শনের জন্য অবশ্যই প্রিন্টএফ, printf, প্রিন্টএফ এর নিয়ম হলো ডাবল কোটেশনের ভিতরে লেখা লিখতে হবে এবং বাইরে সেমিকোলন। তো আমরা কি দেখতে চাচ্ছি, অবশ্যই যোগফল। তো আমরা বোঝার জন্য, অর্থাৎ ইউজার বোঝার জন্য লিখবো কি, সামেশন ইজ
SUMATION সামেশন ইস। তো আমি প্রথম ইন্টিজার কোয়ালিটির ডাটা আউটপুটে প্রদর্শনের জন্য %d ব্যবহার করেছি, অর্থাৎ ইকুয়াল টু পরে আমরা %d ব্যবহার করেছি। আজকে আমরা কি নিয়ে কাজ করতেছি? ফ্লোট। তাহলে ফ্লোট ডাটা টাইপ আউটপুটে প্রদর্শনের জন্য %d ব্যবহার করব। তো %f, আর ইন্টিজার কোয়ালিটির জন্য %d, আর ফ্লোট কোয়ালিটির জন্য %f। অবশ্যই f দিতে হবে। তো কয়টা ডাটা আউটপুটে প্রদর্শন করব? যদি এখানে 5টা আউটপুট প্রদর্শন করার প্রয়োজন হয় তো 5টা % দিয়ে দিতাম। যেহেতু আমাদের একটা, অর্থাৎ শুধু সি মানটা আউটপুটে দেখতে চাচ্ছি, অর্থাৎ যোগফলটা। তো যোগফলটা কির ভিতরে আছে? সির ভিতরে। তো অবশ্যই সি ইজ ইকুয়াল টু, প্রথম ইজ ইকুয়াল টু পরে পার্সেন্ট, তারপরে %f, অর্থাৎ ফ্লোট যুক্ত ডাটার জন্য আমরা কি ব্যবহার করি? %f। তারপর কোটেশন, কোটেশনের পরে কমা, কমা দিয়ে কোন ডাটাটা? সি, অর্থাৎ সির জন্য আমরা সি ডাইরেক্ট লিখবো। অবশ্যই সি লিখতে হবে। তো ক্লিয়ার। তারপর আমরা রিটার্ন 0, RETUR, রিটার্ন 0, বাস, প্রোগ্রাম শেষ। তো আমরা প্রথমেই সেভ করে নেব। আমার সেভ করা আছে, আপনারা সেভ করবেন। দেখেন আমার সেভ আগের প্রোগ্রামটা দেখাচ্ছে, অর্থাৎ আগের রেজাল্টটা। তো আমি সেভ অ্যাজ দিয়ে নিচ্ছি, CPROGRAMMING, সি প্রোগ্রামিং। কত? আমার চতুর্থ পর্ব চলে। তো সেভ, চতুর্থ পর্ব, বাস। এখন আমরা আউটপুটটা একটু চেক করি। দেখেন 15.55, অর্থাৎ যেটা যোগ করলে আসবার কথা সেটাই আসছে, 10.5। আর এখানে রেজাল্ট আমাদের ঠিকই এসেছে। তো আশা করি ব্যাপারটি ক্লিয়ার। ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।